আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষার্থীরা। আজকে হচ্ছে প্রিপোজিশনের ৩য় ক্লাস। আমরা গত ক্লাসে শিখেছিলাম কয়েকটি ফিক্সড প্রিপোজিশন যেগুলো পরীক্ষায় বারবার আসে, যেমন want of, consist of, true to, deviate from, তাই না? এই পেসেজ 2টা আমরা সলভ করেছিলাম। আজকে হচ্ছে পেসেজ 3। সো পেসেজটা দেখেন, our English teacher is very popular dash us. Our English teacher is very popular. তো পপুলারের সাথে অনেকগুলো প্রিপোজিশন বসাইতে পারি আমরা। এখানে দেখো পপুলারের পরে আমরা বসাইতে পারি উইথ। আওয়ার ইংলিশ টিচার ইজ ভেরি পপুলার উইথ আস। পপুলার উইথ মানে হচ্ছে জনপ্রিয়, কারো কাছে জনপ্রিয়। তাহলে আওয়ার ইংলিশ টিচার ইজ ভেরি পপুলার উইথ আস। এটা শিখে নাও। দিস প্লেস ইজ পপুলার উইথ ইয়ং পিপল। এই জায়গাটা যুবকদের কাছে জনপ্রিয়। তাহলে পপুলার উইথ মানে হচ্ছে জনপ্রিয়। এই ওয়ার্ডটা আমরা এটা ইউজ করি। ওকে, পরের বাক্য খেয়াল করেন, এখানে ড্যাশ হিজ স্কিল। তিনি জনপ্রিয় কারণ হচ্ছে তার হিজ স্কিল, তার দক্ষতা। তাহলে কোনো কিছুর জন্য, তো জন্য ইংরেজিটা হচ্ছে ফর, ফর অর্থ জন্য। তাহলে হি ইজ ভেরি পপুলার উইথ আস ফর হিজ স্কিল, ফর হিজ স্কিল, তার দক্ষতার জন্য তিনি জনপ্রিয়। ওকে, হি হ্যাজ প্রফিসিয়েন্সি মানে দক্ষতা, হি হ্যাজ প্রফিসিয়েন্সি ড্যাশ ইংলিশ। তার আছে প্রফিসিয়েন্সি, প্রফিসিয়েন্সি একটা নাউন। তার কি আছে? প্রফিসিয়েন্সি আছে কোথায়? ইন ইংলিশ। তাহলে প্রফিসিয়েন্সি ইন ইংলিশ। আমরা এখানে কি বসাইব? আমরা এখানে বসাইব ইন। আমরা ইন এখানে বসাইতে পারি, প্রফিসিয়েন্সি ইন ইংলিশ। আচ্ছা, আরেকটা বিষয় এখানে, যদি এভাবে বলা হইতো যে হি ইজ গুড ড্যাশ ইংলিশ, তাহলে কিন্তু আর ইন বসতো না। তাহলে কি হইতো? দেখো, হি ইজ গুড, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা কিন্তু নাউন না, এটা অ্যাডজেক্টিভ, আগে ছিল নাউন। হি ইজ গুড এট ইংলিশ, তিনি ইংরেজিতে দক্ষ। গুড এট একটা কি বলবো, এটা হচ্ছে এটা ফিক্সড প্রিপোজিশন, গুড এট। হি ইজ গুড এট ইংলিশ, আর হি ইজ প্রফিসিয়েন্সি ইন ইংলিশ। আশা করি বুঝতে পারছেন। সো পরের বাক্য দেখেন, হি ইজ ফ্রেন্ডলি, তিনি বন্ধুত্বপূর্ণ ড্যাশ আস। তাহলে ফ্রেন্ডলি এটার সাথে হবে উইথ, আমাদের সাথে বন্ধুত্বপূর্ণ। হি ইজ ফ্রেন্ডলি উইথ আস, হি ইজ ফ্রেন্ডলি উইথ আস। হি ইজ সিনসিয়ার, তিনি আন্তরিক ড্যাশ হিজ ডিউটিজ। তাহলে হি ইজ সিনসিয়ার পরে টু বসে, হি ইজ সিনসিয়ার টু হিজ ডিউটিজ। সিনসিয়ার টু কারোর প্রতি আন্তরিক থাকা, হি ইজ সিনসিয়ার টু হিজ ডিউটিজ। রিয়েলি সত্যি, হি ইজ উর্দি ড্যাশ প্রেইজ ফর হিজ নাইস বিহেভিয়ার, তার সুন্দর ব্যবহারের জন্য তিনি প্রেইজ মানে প্রশংসিত হন। তো দেখো কিসের জন্য? নাইস বিহেভিয়ারের জন্য, এর জন্য এখানে ফর বসেছে, আগে যেভাবে বলছিলাম এখানে ফর হিজ স্কিল, তাই না? আচ্ছা, আমাদের কাজ হচ্ছে এফ শূন্যস্থান পূরণ করা। সো রিয়েলি হি ইজ ওর্দি ড্যাশ প্রেইজ। তাহলে ওর্দির পরে সবসময় এর ফিক্সড প্রিপোজিশন বসে, সেটা হচ্ছে অফ। অফ সাহেব বসেন এখানে। হি ইজ ওর্দি অফ প্রেইজেস, তিনি ওর্দি অফ মানে হচ্ছে ডিজার্ভ, মানে তিনি প্রশংসা ডিজার্ভ করেন, প্রশংসা পাওয়ার যোগ্য তিনি। রিয়েলি হি ইজ ওর্দি অফ প্রেইজ। সিনসিয়ার টু মানে হচ্ছে আন্তরিক, আর ওর্দি অফ অর্থ হচ্ছে ডিজার্ভ। শি ইজ ওর্দি অফ প্রেইজ। তারপরে দেখেন, দ্য আইডিয়া ইজ ওর্দি অফ অ্যাটেনশন। আইডিয়াটা অ্যাটেনশন মনোযোগ পাওয়ার প্রাপ্য, যোগ্য, ডিজার্ভ। দিস আইডিয়া ইজ ওর্দি অফ অ্যাটেনশন। সো আমাদের পেসেজটা এখানে শেষ হলো। উই অল রেসপেক্ট হিম, আমরা সবাই তাকে সম্মান করি।